আসসালামু আলাইকুম। একটি ভিডিও ভাইরাল হবে কিনা এটা নির্ভর করতেছে 8টি বেস্ট প্র্যাকটিসের উপরে। ফেসবুক আমাদের কিন্তু বলে দিয়েছে যে কোন 8টি বেস্ট প্র্যাকটিস করলে আমাদের ভিডিওটি ভাইরাল হতে পারে। তো আমরা সর্বপ্রথম আমাদের ফেসবুকে চলে যাব, গিয়ে দেখব আমাদের ভিডিওগুলোতে আসলে আমরা বেস্ট প্র্যাকটিসটা অ্যাপ্লাই করতেছি কিনা। সর্বপ্রথম আপনি আপনার কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিন। যেমন আমি আমার এই ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম। এই ভিডিওটির মধ্যে দেখবেন যে নিচে কর্নার এখানে সি ইনসাইড থাকে, ঠিক আছে? এই যে এই জায়গাটা সি ইনসাইড থাকে, এই জায়গাটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন। এই জায়গাতে যখন একটা ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার ভিডিওর পুরো ড্যাশবোর্ডটি চলে আসবে। তো দেখুন আমার এই ভিডিওটিতে আসলে আমার মানে সকল বেস্ট প্র্যাকটিস যে 8টি দিয়েছে আমরা এটা অ্যাপ্লাই করেছি কিনা এটা আমরা দেখব। একটু নিচের দিকে চলে যাব। একটু নিচের দিকে আসার পর দেখতে পাবেন যে এখানে আমার এই যে বেস্ট প্র্যাকটিস, যে এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন বেস্ট প্র্যাকটিস নামে যে অপশনগুলো দেওয়া আছে, এই যে এখানে খেয়াল করেন 8টি বেস্ট প্র্যাকটিসের কথা বলা হয়েছে। তো আপনি যেগুলো কমপ্লিট করেছেন সেগুলো কিন্তু ডান পাশে টিক চিহ্ন দেখাবে। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে একটা টিক চিহ্ন হয়ে আছে, এটা একটা টিক চিহ্ন হয়ে আছে, এটা একটা টিক চিহ্ন হয়ে আছে। তার মানে আমরা যদি এদিকে একটু লক্ষ্য করি, মোট এখানে 8টার মধ্যে 8টাই কিন্তু টিক চিহ্ন হয়ে আছে। আমরা যদি এখানে একটু ক্লিক করি, সি অলে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কিন্তু সব কিছু দেখতে পাবো। এখানে যে সি অল আছে, সি অলে একটা ক্লিক করলে আমরা কিন্তু পুরো বেস্ট প্র্যাকটিসটা দেখতে পাবো। যখন সি অলে ক্লিক করলাম, দেখেন আমাদের বেস্ট প্র্যাকটিসের মধ্যে কী করতে হবে, শেয়ার ইউর রিল টু ইউর স্টোরি, মানে আপনার স্টোরিটা অটো সেট আপ করে রাখবেন। আপনার স্টোরিতে যেন রিলসটি অবশ্যই শেয়ার হয়। তারপরে লেখা আছে শেয়ার ইউর রিল টু এ গ্রুপ, অর্থাৎ আপনি আপনার ভিডিওটাকে একটা গ্রুপে শেয়ার করতে পারবেন। তারপরে বলা হয়েছে রাইট এ ক্যাপশন, যেটা আমরা সবাই দিই, রাইট এ ক্যাপশন আমরা দিয়ে দিই, হ্যাশট্যাগও আমরা দিই সবাই। এডিট উইথ এ লেটেস্ট ওয়ান ক্রিয়েটিভ টুলস, অর্থাৎ আমরা যখন ভিডিওটা তৈরি করি, এটা আমরা অনেকেই হয়তো অনেকে বুঝি না, এই যে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ভিডিও আপলোড করতে যাই তখন দেখবেন ওখানে ইফেক্ট থাকে, ওখানে আপনার লেখার একটা অপশন থাকে। তো আপনি একটা ইফেক্ট দিতে পারেন, অথবা আপনি লেখার একটা অপশন, অর্থাৎ ক্যাপশনের মতো করে ভিডিওর উপরে একটা কিছু লিখে দিতে হয়। তো ওইটা অবশ্যই মাস্ট বি দিতে হবে। এরপরে লক্ষ্য করতে হবে যে আপনার ভিডিও, যেটা লক্ষ্য করুন যে আপনার ভিডিও কোনোভাবে যেন মিউট না থাকে। ভিডিও মিউট থাকলে কিন্তু এটা একটা মাইনাস থাকবে। তারপরে বলা হচ্ছে কিপ ইউর রিলস উইথ 15 and 90 সেকেন্ড, অর্থাৎ আপনার রিলসটি যেন অবশ্যই 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে হয়। আমরা কিন্তু অনেক সময় রিলসটি তৈরি করি হচ্ছে 15 সেকেন্ডের নিচে। আমরা 15 সেকেন্ড নিচেও রিলস তৈরি করতে পারবো, এটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যাটি হচ্ছে যে আমাদের এই বেস্ট প্র্যাকটিস একটা থাকবে না, তখন কিন্তু এটা মানে 8টার মধ্যে 7টা হয়ে যাবে, অর্থাৎ একটি বেস্ট প্র্যাকটিস আপনার এখানে কিন্তু টিক চিহ্ন আসবে না। এছাড়াও সর্বশেষ যেটা থাকতেছে 8 নম্বর, ইনশিওর ইউর রিলস অ্যাট লাস্ট 720 পিক্সেল, অর্থাৎ আমরা জানি যে 720 থেকে 1080-র মধ্যে আমাদের ভিডিও রেজলিউশন হয়। তো সর্বনিম্ন 720 এবং সর্বোচ্চ 1080 এর মধ্যে থাকতে হবে। এই 8টি বেস্ট প্র্যাকটিস যখন আপনাদের ক্লিয়ার করা থাকবে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমার এই ভিডিওটার কিন্তু মোট 8টি কমপ্লিট করা আছে। আর এই ভিডিওর পারফরমেন্সটা কিন্তু এই কারণে ভালো, আপনারা একটু যদি লক্ষ্য করেন আমার এই ভিডিওটির পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো। একটু যদি দেখায় আপনাদের, দেখেন এই ভিডিওটা কিন্তু ভিউয়ার্সে 12,234টা ভিউয়ার্সে, কারণ এই ভিডিওটার বেস্ট প্র্যাকটিসগুলো সবই কমপ্লিট করা হয়েছে সব। এবং এখান থেকে আমার আর্ন হয়েছে 1.61, অর্থাৎ $1.50 মতো আর কি আর্ন হয়েছে এখানে। তো এখানেই মূল বিষয় যে আমরা কিন্তু ভিডিও যখন আপলোড করতেছি আমরা কিন্তু বেস্ট প্র্যাকটিস কিন্তু করি না। যদি না করে থাকি তখনই কিন্তু আমাদের ভিডিওর ভিউটা অনেকটাই কম হয়। তো চেষ্টা করবেন এরপর থেকে এভাবে ভিডিওগুলো আপলোড করা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।